Simple to complex sentence. Simple sentence. He died at the age of 48. সে 48 বছর বয়সে মারা গিয়েছিল। এখানে মারা গিয়েছিল ক্রিয়াপদ, ইংরেজি ডাইড, এটাই ফাইনাইট ভার্ব। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে মারা গিয়েছিল? সে বা হি, সাবজেক্ট। কখন মারা গিয়েছিল? অ্যাট দ্য এজ অফ 40, 40 বছর বয়সে। এটি অ্যাডভার্ব অফ টাইম। এ বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটি সিম্পল সেন্টেন্স। ডাইড ভার্বের ফর্মগুলো দেখে নিই। ডাই বা ডাইস অর্থ মারা যাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। ডাইড পাস্ট ফর্ম বা ভার্ব 2। ডাইড পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। দেখা যাচ্ছে ডাইড পাস্ট ফর্ম বা ভার্ব 2, তাহলে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রয়োজনীয় বি ভার্বটি দেখে নেই। বি অর্থ হওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। বি থেকে উৎপত্তি আরও ভার্ব অ্যাম, ইজ, আর। ওয়াজ বা ওয়া পাস্ট ফর্ম বা ভার্ব 2। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। অ্যাট দ্য এজ অফ 40, এই প্রেপোজিশনাল ফ্রেজটি সময় নির্দেশ করছে। এখন সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট ও ফাইনাইট ভার্বকে কমপ্লেক্স সেন্টেন্সে বসাই। অ্যাট দ্য এজ অফ 40, এই প্রেপোজিশনাল ফ্রেজটি সময় নির্দেশ করছে। অ্যাট দ্য এজ অফ 48, এই প্রেপোজিশনাল ফ্রেজটিকে সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর। সময় নির্দেশক ফ্রেজটির পরিবর্তে প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন বসাই। হোয়েন অর্থ যখন। এরপর সাবজেক্ট হি এর অনুরূপ আরেকটি সাবজেক্ট হি বসাই। ফাইনাইট ভার্ব ডাইড পাস্ট টেন্সে আছে, এই জন্য সাবজেক্টের পরে পাস্ট টেন্স বি ভার্ব ওয়াজ বসাই। এরপর 48 বসাই। বাক্যের শেষে ফুল স্টপ বসবে। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে প্রেপোজিশনাল ফ্রেজটিকে সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করা হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজের সাবঅর্ডিনেট কনজাংশন